হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, CWSN ট্রেনিং যেসব শিক্ষকরা করেছেন 2022 থেকে 25 সেশনে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। দুটি পরীক্ষা দিতে হবে, একটা ফিডব্যাক এবং একটা অ্যাসেসমেন্ট। তো আমরা কীভাবে দিবেন এবং আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটি প্রয়োজন পড়বে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কীভাবে জানবেন দেখে নেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই জানতে হবে। যে আপনারা যে CWSN ট্রেনিং করেছেন তার রেজিস্ট্রেশন নাম্বার জানার জন্য এই লিঙ্কটা দেখে নেন, jbnsts.ac.in। এখানে এটা লিখবেন আপনার গুগল কর্মে, তারপরে নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে লেখা আছে যে টু ফাইন্ড ইউর রেজিস্ট্রেশন নাম্বার প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক। এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন, আর সার্চ করলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। তো এইভাবে করুন। যে CWSN যারা ট্রেনিং করেছেন তাদের মেলে কিন্তু এরকম একটা, দেখুন এই যে মেল আইডি, এখানে মেলে কিন্তু একটা নোটিশ এসেছে। সো দেখতে পাচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছেন এই যে এই লিঙ্কটা, JBNSTS জগদীশ চন্দ্র বসু যেটা আছে CWSN ট্রেনিং করেছেন তাদের এই লিঙ্কটা এসে, এই লিঙ্কে আপনারা ক্লিক করতে হবে। লিঙ্কে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে একটা চলে আসছে, এরকম চলে আসছে। আপনার নাম থাকবে, সমস্ত লিঙ্ক থাকবে, এটা ফিডব্যাকের জন্য। এখান থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করবেন। উই আর হ্যাপি টু শেয়ার উইথ ইউ দ্যাট দ্য ফেজ 3 and phase 4 of the said program has been started. We are requested to kindly submit your feedback. তো এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, তার নিচে দেখুন পোস্ট ট্রেনিং ফিডব্যাক অ্যান্ড অ্যাসেসমেন্ট ফ্রম সাবমিশন প্রসেস, প্লিজ ভিজিট ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছেন, তো এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে একটা সার্টিফিকেট পাবেন, সেই সার্টিফিকেটটি আপনার যে প্রুফ থাকবে যে আপনি ট্রেনিং করেছেন সেই সম্বন্ধে। তো আমরা দেখিয়ে দিব আমরা সার্টিফিকেটটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত রকম শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত আপডেট আমরা সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি। তো আমরা দেখুন ফিডব্যাক লেখা আছে, এই জায়গাটায় ক্লিক করবেন। এই যে দেখুন ফিডব্যাক, সাবমিট ইউর ফিডব্যাক, এই লিঙ্কে আপনারা ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করার পরে আপনার কাছে চলে আসবে আরেকটি অপশন চলে আসবে। এখানে কতগুলি প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি আপনাকে উত্তর দিতে হবে। তো এই যে এখানে নামটা লিখবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার যে কত রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, ইমেল আইডি, আর স্কুলের নামটা দিবেন, ইউডাইস স্কুলের কোডটা দিবেন। ডু ইউ পার্টিসিপেট ইন দ্য CWSN 1 and 2 ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ বাই যে করেছেন কিনা প্রথম এবং দ্বিতীয় ধাপের যে ট্রেনিং, ইয়েস করবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট ইন হুইচ ইউর স্কুল ইজ সিচুয়েটেড, আপনার ডিস্ট্রিক্টের নাম দিবেন, নেক্সটে ক্লিক করবেন। এরপরে আমরা দেখিয়ে দিব পরের পেজে কি আছে। এখানে যেমন আছে ফিডব্যাক অফ দ্য টিচার্স আফটার সেন্সিটাইজেশন and orientation program inclusive education for CWSN organized by জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ। এখানে পার্সোনাল ডিটেল আছে, বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ চাহিদা সমস্যিত প্রাথমিক শনাক্ত করে জানেন। স্ক্রিনিং চেকলিস্ট কি আপনারা পেয়েছেন, ইয়েস না না, তাহলে এখানে ন করে দিলাম, বা ইয়েস হ্যাঁ থাকলে। প্রতিবন্ধকতার কারণে প্রতিরোধ সম্ভব সচেতনতা বৃদ্ধির জন্য আপনি কি বিদ্যালয়ে কোনো প্রকার কর্মসূচি আয়োজন করেছেন? এখানে করা হয়নি, করা হবে, নট ডান। আমি করে দিব এখানে নট ডান, বাট উইল বি ডান, উইল বি ডান, উইল বি ডান মানে করা হবে। তো এটা হলো। এরপর শ্রেণীকক্ষের পরিবেশ বিচার সম্পন্ন শিশুকে পরিচালনা করতে আপনি কি কি সমস্যার সম্মুখীন হন? নো প্রবলেম করলেই হলো, কোনো সমস্যা নাই। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে শেখানোর জন্য আপনি বিভিন্ন শ্রেণীর উপযুক্ত কী ধরনের শিক্ষণ সামগ্রী ব্যবহার করেন? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে শেখানোর জন্য আপনি বিভিন্ন শ্রেণীর উপযোগী কী কী ধরনের শিক্ষণ সামগ্রী ব্যবহার করেন? যদি আপনার ব্লক থেকে বা এসআইপি থেকে দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু
এগুলো হবে না, তো নীল করে দেবেন। এরপরে হচ্ছে হোয়াট আর দ্য ইয়োর ওপিনিয়ন ফর ইমপ্লিমেন্টেশন অফ ইনক্লুসিভ এডুকেশন ইন ইউর স্কুল। এরপরে আমরা এখানে সাবমিট করে দেবো, পুরো ফিল আপ হয়ে গেল। এরপরে এখানে সাবমিটে বাটন ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখুন কি বের হয়ে গেল, নাও প্লিজ সাবমিট ইউর অ্যাসেসমেন্ট ফর্ম। আরেকটি ফর্ম আছে, এটি ফিল আপ করতে হবে। ইট ইজ ম্যান্ডেটরি টু কমপ্লিট দ্য অ্যাসেসমেন্ট ফর্ম। তার অ্যাসেসমেন্ট ফর্মটি ফিল আপ করতে হবে, তবে গিয়ে সার্টিফিকেটটি ডাউনলোড করা যাবে। পার্টিসিপেশন তাহলে এইখানে ক্লিক করতে হবে, অ্যাসেসমেন্ট। সাবমিট ইউর ফিডব্যাক। আগে মনে করে আপনার ফিডব্যাক জমা দিন, ফিডব্যাক ছাড়া মনে করা যাবে না। তাহলে এখানে হয়ে গেল ইমেল আইডিটা। তো দেখুন আমরা যেটা এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ সাবমিট ইউর ফিডব্যাক ফর্ম হয়ে গেছে। এরপর আমরা যেটা পরেরটা ফিল আপ করছি অ্যাসেসমেন্ট ফর্মটা, অ্যাসেসমেন্ট ফর্মটা আমাদের ফিল আপ হয়ে গেছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। দেখুন পরের পেজে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন, CWSN ফেজ 2 ট্রেনিং ইভ্যালুয়েশন। নিম্নোক্ত ব্যক্তিদের জীবন কাহিনী থেকে আমরা কী ধরনের শিক্ষা নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া আছে। স্টুডেন্ট বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উৎসাহ সুযোগ দেওয়া উচিত যাতে তারা তাদের লক্ষ্য পৌঁছাতে পারে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা পরনির্ভরশীল হয়, তাই তারা জীবনে প্রতিষ্ঠিত হয় না, এটা ভুল। শিক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধকতা চিহ্নিত হলে তাদের বিশেষ স্কুলে স্থানান্তরিত করো, এটাও দরকার নয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অবহেলা করে শ্রেণীর ভালো ছাত্রছাত্রীদের উপর বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত, এটা ভুল। তাহলে আমরা প্রথমেরটা ক্লিক করলাম, সুযোগ দেওয়া উচিত, 1 নম্বরটি উত্তর হলো। তো দেখুন বন্ধুরা, এই যে প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে আমরা দেখুন দ্বিতীয় কোয়েশ্চেনটি। তো আমরা প্রথমে বলে দিয়েছি যে এই অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে, এই অ্যাসেসমেন্টটা কিন্তু করতে হবে, তবেই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো দেখুন 2 নম্বর যে কোয়েশ্চেনটি, আপনার শ্রেণীকক্ষে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে শনাক্তকরণের পর, ধরুন আপনার বিদ্যালয়ে একটা বিশেষ চাহিদা CWSN শিক্ষার্থী আপনারা শনাক্ত করলেন, তারপরে কোনগুলি অনুসরণযোগ্য সেগুলি নিম্নলিখিত দেওয়া হয়েছে, অনুসরণ করা যাবে, কিন্তু কোনটি অনুপযুক্ত আপনার মনে হয়। তো প্রথম উত্তরে দেওয়া হচ্ছে শিক্ষার্থীর অভিভাবকের সাথে পরামর্শ করে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার জন্য পাঠানো, এটা ঠিকই আছে। 2 নম্বরে যদি অক্ষমতার হার 40% বা তার বেশি হয় তাহলে UDID কার্ডের আবেদন করতে পরামর্শ দেবেন, এটা ঠিক আছে। তাকে আপনার স্কুল থেকে সরিয়ে অন্য স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন, এটা কিন্তু ভুল হচ্ছে। এবারে অন্য স্কুলে পাঠানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, একটা জিনিস, সে সব রকম সুযোগ সুবিধা শিক্ষণ সামগ্রী ব্যবহার করতে পারছে কি না সেগুলি নিশ্চিত করবেন, তো এটাও ঠিক আছে। কিন্তু আমরা 3 নম্বর পয়েন্টটি ভুল দেখলাম, তাই এটি 3 নম্বর পয়েন্টের উত্তরটা দিলাম। 3 নম্বর কোয়েশ্চেন দেখুন, NEP 2020 এবং RPWD অ্যাক্ট 2016 অনুযায়ী নিম্নলিখিত কোনটি ঠিক নয়। আমরা ঠিক নয় যেটি করেছি সেটা 4 নম্বরটি করেছি। যে 4 নম্বরটি কিন্তু হবে না, এখানে মেন উত্তর যেটা হবে আমরা দেখতে পাচ্ছি এই উত্তরটা 3 নম্বরটা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা প্রাপ্তি এর জন্য শুধুমাত্র বিশেষ স্কুলে যেতে হবে, এটা কিন্তু আমরা ঠিক নয় বলে ভাবলাম। বাকিগুলো 3টা ঠিক আছে। বেশি আর পড়ে শোনাচ্ছি না, আপনারা দেখে নেবেন এবং উত্তরগুলি সঠিক করার চেষ্টা করবেন। একটি শিশুর মধ্যে প্রতিবন্ধকতা অনেক কারণে হতে পারে, নিম্নলিখিত কোন কারণটি ভুল। আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর কারণটি আমরা ভুল দেখতে পাচ্ছি, মা বাবার পূর্বজন্মের পাপের ফলে এটির জন্য প্রতিবন্ধকতা হয় না, কিন্তু এগুলো কিন্তু ভুল ধারণা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বোঝাতে আমরা নিম্নের কোন চিত্রটি ব্যবহার করতে পারি। তাহলে সমস্ত শিক্ষার্থী মানে CWSN যারা ছাত্রছাত্রী থাকবেন তারা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গেই কিন্তু পড়াশোনা করবেন, 2 নম্বরটি আমরা ধরে নিচ্ছি। তো এটা হয়ে গেল। এরপরে আমরা দেখছি
পরের কোয়েশ্চনটি, একটি শিশুর মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে কী পদক্ষেপ নেওয়া উচিত? আমার মনে হয় 2 নম্বরটি আমরা করেছি। শিক্ষক শিক্ষিকারা শ্রেণীকক্ষে বিভিন্ন সুবিধা দিতে পারেন ও নানাবিধ কর্মকাণ্ডে উৎসাহিত করা যা ইতিবাচক মানসিক স্বাস্থ্য সমর্থন করে এটা 2 নম্বরটি আমরা করেছি। নিম্নলিখিতের মধ্যে কোনটি আমরা দৃষ্টি প্রতিবন্ধকতা যুক্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষণ সামগ্রী রূপে ব্যবহার করতে পারি? মানে দৃষ্টি যাদের, চোখের দৃষ্টি যাদের কম থাকবে সেরকম প্রতিবন্ধকতা ছাত্রছাত্রীর জন্য আমরা কোনটা ব্যবহার করতে পারি, কোন শিক্ষণ সামগ্রীটা? দেখুন 1 নম্বরটা তো কিন্তু দেখা যাচ্ছে যে কতগুলি অঙ্কের মতন জিনিস আছে, সেগুলি দেখে ওনাকে বলা হবে। 2 নম্বরটা আছে ঘড়ির কাঁটা, কটা বাজছে সেটা দেখা। আর 3 নম্বরটা আছে মানুষের দেহের কটি অংশ কী কী আছে সেটা, এবং এটা একটা ছবি। তাহলে 2 নম্বরটি অ্যান্সারটা করেছি। আমি মনে করছি যে 2 নম্বরটি সঠিক উত্তর হতে পারে। 2 নম্বরটি আমরা করেছি। এরপর দেখো, বিদ্যালয় স্তরের পাঠ্যক্রমে অভিযোজন অন্তর্ভুক্তিকরণের মূল উদ্দেশ্য কী? অভিযোজন অন্তর্ভুক্তিকরণের উদ্দেশ্য আমরা হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়ায় বাধা কমানো এবং নমনীয়তা আনা। এটা আমরা করেছি। 2 নম্বরের অ্যান্সারটা আমরা ঠিক করেছি। এরপরে প্রশ্ন, শিশুদের অক্ষমতা প্রতিরোধে যে ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিম্নলিখিত রয়েছে। 4টি ব্যবস্থা রয়েছে, তার মধ্যে কোনটি ভুল? আমরা ভুল বলে ভাবিছি কোনটি? 4 নম্বরটি, শিশুদের টিকাকরণ না করিয়ে নিজস্ব প্রতিরোধ গড়ে তোলা। এটা আমরা কিন্তু ভুল, এটা আমি ভুল 4 নম্বরটি ভুল ভাবেছি। এরপরে প্রশ্ন, ধরুন আপনার শ্রেণীর একজন শিক্ষার্থীকে আপনি গ্রামের একটি মেলা বিমূর্ত ধারণা সম্বন্ধে সংক্ষেপে বলতে বললেন, সে বলতে পারল না, কিন্তু বইয়ে আঁকা একটি মেলার ছবি দেখিয়ে যখন একই প্রশ্ন করা হলো তখন 2-3 লাইন উত্তর দিতে পারলো। নিম্নলিখিত কোন প্রতিবন্ধকতা তার থাকতে পারে বলে আপনার মনে হয়? আমি 1 নম্বর প্রশ্নটি করেছি ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি, বৌদ্ধিক প্রতিবন্ধকতা, এটি কিন্তু আমরা করেছি। তো এগুলো হলো উত্তর। এরপর আমরা সাবমিট করে দেবো। দেখুন সাবমিট করার পরে কী বেরোচ্ছে, প্রত্যেকটা উত্তর দেওয়ার পরে দেখুন সাবমিট হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন মূল্যায়ন হয়ে গেছে। আমরা স্কোর একটা দেখে নিব। তাহলে আমরা 2টা মূল্যায়ন করেছি, একটা আছে ফিডব্যাক, প্রথমটা দেখুন ফিডব্যাকের জন্য লিঙ্ক, আর 2 নম্বরটা হচ্ছে অ্যাসেসমেন্টের লিঙ্ক। আমরা ভিউ স্কোর, আমরা কত স্কোর পেলাম আমরা এখানে কিন্তু উত্তরটা দেখে নিতে পারবো। দেখুন টোটাল পয়েন্টস 20তে আমরা 16 পেয়েছি। এইভাবে আপনারা কিন্তু সবাই উত্তরগুলি দিবেন। তো প্রত্যেকটি প্রশ্নের আমরা সঠিকভাবে উত্তর দিয়েছি। দেখুন আমরা যেটা অ্যাসেসমেন্টের উত্তরগুলো দিয়েছিলাম সেটা কিন্তু প্রথম উত্তরটি আমি যেটা দিয়েছিলাম সেটি ঠিকই আছে। 1 নম্বরটি প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখুন 3-এর উত্তরটা হলো, এটা আমরা কিন্তু ঠিক করেছি। তারপরের প্রশ্নটার উত্তর দেখুন, এটাও আমরা এই প্রশ্নটার উত্তর বিশেষ চাই সমস্যা, এটা 3 নম্বরের উত্তরটাই করেছিলাম, এটাও ঠিক আছে। 4 নম্বর দেখুন মা বাবার পূর্বজন্মের পাপের ফল, এটাই কিন্তু আমরা উত্তরটা করেছি। পরের প্রশ্নটির উত্তর আমার ভুল হয়ে গেছে। দেখুন আমি 2 নম্বর উত্তরটি করেছিলাম, 2-এর উত্তরটা কিন্তু হলো না। এটা কিন্তু আসলে 1-এর উত্তরটা হওয়ার সম্ভাবনা না, 3-এরটা উত্তরটা ঠিক হবে। দেখুন কারেক্ট অ্যান্সারটা 3 নম্বরটা হবে। তো এটা হয়ে গেল 3 নম্বরটা কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখুন আমরা এটা দেখুন শিক্ষক শিক্ষকের নানাবিধ, এটা কিন্তু আমি ঠিক করেছি, বাই রাইট চিহ্ন আছে, এই উত্তরটা কিন্তু ঠিক আছে। পরের প্রশ্নটা কিন্তু আমার ভুল হয়ে গেছে উত্তরটা। এটা আমরা উত্তরটা যেটা দিয়েছিলাম সেটা আমি কিন্তু 2 নম্বরটার উত্তর দিয়েছিলাম, 2 নম্বরটা না হয়ে এটা কিন্তু সঠিক উত্তরটা 3-এরটা হবে। দেখুন এই মানুষের দেহ, এটা চোখের দৃষ্টি সম্পন্ন শিশুদের শেখার একটা সামগ্রী, এই 3 নম্বর উত্তরটা হলো। পরের প্রশ্ন, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রমে অভিযোজন অন্তর্ভুক্তিকরণের মূল উদ্দেশ্য কী? আমরা কিন্তু এটা যেটা করেছি উত্তর সেটা ঠিক আছে, 2-এর উত্তরটা আমরা ঠিক আছে। এরপরের প্রশ্নটার উত্তরও আমাদের ঠিক আছে। শিশুদের অক্ষমতা প্রতিরোধে যে ব্যবস্থা নেওয়া যেতে পারে তার নিম্নলিখিত রয়েছে, এর মধ্যে কোনটি ভুল? আমরা কিন্তু এটাও ঠিক করেছি, শিশুদের টিকাকরণ না করে নিজস্ব প্রতিরোধ গড়ে তোলা, এটা ঠিকই আছে। তারপর একটা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এটাও ঠিক আছে। তো আমরা সমস্ত উত্তরগুলি কিন্তু আমরা করে দিয়েছি, বুঝতে পারছেন, আমরা সব উত্তর করে দিয়েছি। তো বন্ধুরা এভাবে আপনারা সবাই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাসেসমেন্ট এবং ফিডব্যাক 2টা লিঙ্কেই আমরা CWSN যারা ট্রেনিং করেছিলাম আমরা কিন্তু করে দিয়েছি। দেখুন 2টাই আমরা সাবমিট করে দিয়েছি সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার করে। এখন আমার সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড করার অপশন চলে এলো সঙ্গে সঙ্গে। দেখতে পাচ্ছেন প্রথমেই
সার্টিফিকেট অফ পার্টিসিপেন্ট ট্রেনিং প্রোগ্রাম অন ইনক্লুসিভ এডুকেশন ফর CWSN আমরা এখানে কিন্তু ডাউনলোড করে নিব। এখান থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। দেখুন আমাদের সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এরকম আমরা সার্টিফিকেট পেয়ে গেলাম। এই প্রোগ্রামে ট্রেনিং প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য আমি কিন্তু এই সার্টিফিকেটটি আমরা পেলাম। দেখতে পাচ্ছেন লেখা আছে, দেওয়া আছে, স্কুলের নাম আছে, ডিস্ট্রিক্টের নাম আছে এবং নিজের নামটি আছে। ডাউনলোড হয়ে গেল। তো এটি হলো সার্টিফিকেট। দেখুন কি লেখা আছে, আমরা একটা পড়ে শোনাচ্ছি। দিস ইজ টু সার্টিফাইড দ্যাট মিস্টার, নামটা দেওয়া আছে। এ রেগুলার টিচার অফ এই স্কুলটার নাম দেওয়া আছে। প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি স্কুল SSK আন্ডার পুরুলিয়া ডিস্ট্রিক্ট হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য টিচার্স sensitization cum orientation and training program on inclusive education for the children with special needs conducted in 4 subsequent phases during 2022 দেখুন 2022 থেকে 2025 অর্গানাইজ বাই জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ কলকাতা ইন অ্যাসোসিয়েশন উইথ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো দেখুন সার্টিফিকেটটি আমাদের চলে এসে সাথে ID নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এইরকম সার্টিফিকেট আপনারাও কিন্তু করে রাখুন। তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে পারলে কিন্তু আপনারাও সার্টিফিকেটটা করে নিতে পারবেন। থ্যাংক ইউ।